ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার শিলান্যাস হয়েছিল, কিন্তু মাস 6 কেটে গেলেও রাস্তা সারাই হয়নি। আজও বর্ষায় সেই রাস্তায় এখন খানাখন্দে ভরা। হয়রানি শিকার রোগী থেকে স্কুল পড়ুয়ারা। পাকা রাস্তা চেয়ে বিক্ষোভে নেমেছিলেন গ্রামবাসীরা। এই ছবি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার। দিদিকে বলো হেল্পলাইনে এলাকার রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার গোবিন্দনগরের বেনাগলিশা, বনমালীপুর, আলালপাড়া এলাকার বাসিন্দারা। এরপরে নবান্ন থেকে পাঁশকুড়ার বিডিওর তত্ত্বাবধানে লোকসভা ভোটের আগে বেনাগলিশা থেকে আলালপাড়া পর্যন্ত 6 কিলোমিটার রাস্তায় পথশ্রী প্রকল্পের বোর্ডও লাগিয়ে দেয় প্রশাসন। চলতি বছরের 27 ফেব্রুয়ারি থেকে কাজ শুরুর প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, সেই রাস্তায় আজ পর্যন্ত কোনো কাজই হয়নি। বর্ষায় তা বেহাল, আর তা নিয়েই ক্ষোভ গ্রামবাসীদের। কংক্রিটের রাস্তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ দেখান তারা। দুবার উদ্ঘাটন করেছে, পার্টির নেতারা সব এসে উদ্ঘাটন করে গেছে। এখন পার্টির নেতাদেরকে বলতে গেলেও পার্টির নেতারা বলছে আমরা কিছু করতে পারছি না। ব্লক প্রশাসনকে বলছি, তারাও কোনো গায়ে হেলা করছে না। ভোটের আগেই আমাদের উদ্বোধন করে গেলেন জয়েন্ট বিডিও, তারপরে প্রধান মহাশয়, ওনারা সবাই এসে করলেন। আমাদের গ্রামের সবাই গেলেন, বা আমাদের বুথ এই বনমালীপুর আলালপাড়া নিয়ে আমাদের বুথ, এই বুথে সবাই গেলেন। ওখানে উদ্বোধন হলো, কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো কাজই এখনো শুরু হয়নি। এই ঘটনা নিয়ে আসরে নেমেছে বিজেপি। রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে তারা। তবে রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলে আশ্বাস দিচ্ছে জেলা প্রশাসন। ধরুন একজন কন্ট্রাক্টর 4-5টা রাস্তা ধরে ফেলেছেন, হয়তো 3টা কমপ্লিট করেছেন, 2টা কমপ্লিট করতে পারেননি। আমরা জেলাতে রিভিউ মিটিং ডেকে কন্ট্রাক্টরদের নির্দেশ দিয়েছি অতি সত্বর কাজ কমপ্লিট করার জন্য। হতাশার ব্যাপার নেই, হয়তো মানুষের অসুবিধা হচ্ছে, আমরাও বুঝতে পারছি। একটু সময় অপেক্ষা করুন, নিশ্চিতভাবে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। রাস্তা কবে কংক্রিটের হবে তার অপেক্ষায় গোবিন্দনগরের কয়েকটি গ্রাম। ক্যামেরায় দেব মল্লিকের সঙ্গে কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।